খুব অল্প সময়ের মধ্যে আর অল্প কিছু উপকরণ দিয়ে যদি চিকেনের কোনো রেসিপি আপনারা বানিয়ে নিতে চান, তাহলে কিন্তু চিকেনের এই রেসিপিটা একবার ট্রাই করে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে হাতে মেখে চিকেনের রেসিপি। আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই হাতে মেখে চিকেনের রেসিপি বানিয়ে নিচ্ছি। হাতে মেখে চিকেনের রেসিপি বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি 500 গ্রাম নিয়েছি চিকেন। চিকেনের পিসগুলোকে দেখুন একদম মিডিয়াম সাইজ করেই কেটে নিয়েছি, খুব বেশি বড় না আবার একদম ছোটও না। মাংসগুলোকে 3 থেকে 4 বার ভালো মতন জল পাল্টে ধুয়ে নিয়েছি। এই ফ্রাই প্যানে আমি মাংসটা বানিয়ে নেব, সেই জন্য এর মধ্যে আমি পুরো মাংসটাকেই প্রথমে দিয়ে দিচ্ছি। এখানে 500 গ্রাম মাংসর হিসাবে আমি সমস্ত কিছু দিচ্ছি। 3টে দিচ্ছি মিডিয়াম সাইজের পেঁয়াজ, পেঁয়াজটাকে একদম কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 2টো টমেটো, টমেটোটাকেও কিন্তু দেখুন একদম ছোট করে কেটে নিয়েছি। আর 4টে দিয়ে দিচ্ছি কুচনো লঙ্কা। আর দিয়ে দেবো এখানে একটা রসুন, আর 2.5 থেকে 3 ইঞ্চি আদাকে একটু হামনদিস্তায় থেতো করে নিয়েছি, সেই থেতো করা আদা রসুনটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখন কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি আমি এখানে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি এখানে প্রায় 1 টেবিল চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। 1 টেবিল চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো ঠিক হাফ দিয়ে দেবো আমি, হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো। হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি রেগুলার লঙ্কার গুঁড়ো। ঝালটাও আপনারা আপনাদের হিসাব মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। হাফ টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। আর দিয়ে দেবো 2টো তেজপাতা। তেজপাতা কিন্তু সবসময় একটু ছিঁড়ে দিতে লাগে। তেজপাতা ছিঁড়ে দিলে তেজপাতার ফ্লেভারটা খুব ভালো মতন রান্নাতে আসে। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতন হাত দিয়ে মেখে নেব। এই মাখাটা কিন্তু খুব ভালো মতন মেখে নিতে হবে, যাতে মাংসর প্রত্যেকটা পিসের গায়ে তেল মশলাটা ভালো মতন লাগে। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন যে খুব ভালো মতন কিন্তু আমি মাংসকে হাত দিয়ে মেখে নিলাম। এখন একটা কভার দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 30 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন মাংসটা কিন্তু আমি ম্যারিনেটে রেখেছিলাম। এখন আবার কভার দিয়ে গ্যাসের ফ্লেম অন করে গ্যাসে বসিয়ে দেব। কভার দিয়ে গ্যাসের ফ্লেম অন করে আমি গ্যাসে বসিয়ে দিলাম। এখন মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। কভার দিয়ে প্রথমে আমি মিনিট 5 রান্না করে নিয়েছি। এখন কভার তুলে একবার খুব ভালো মতন উপরে নিচে করে মিশিয়ে নেব। দেখুন আমি কিন্তু কোনো রকম জল এতে দিইনি। মাংস, পেঁয়াজ আর টমেটো থেকে যেই জলটা রিলিজ হয়েছে, এই জলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। খুব ভালো মতন মিশিয়ে নিলাম। এখন আবার কভার দিয়ে আরও 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। আরও মিনিট 5 আমি কভার দিয়ে রান্না করে নিলাম। এখন কভার তুলে আরও একবার খুব ভালো মতন মিশিয়ে নেব। এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে এরকম কভার দিয়ে দিয়েই রান্নাটা করে নিতে হবে। ভালো মতন মিশিয়ে আবার কভার দিয়ে আরও 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। আরও 5 মিনিট আমি কভার দিয়ে রান্না করে নিয়েছি। এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব। আর কিন্তু কভার দেওয়ার কোনো দরকার পড়বে না, বাকি রান্নাটা আমি কভার ছাড়াই করে নেব। এইভাবে বারবার কভার দিয়ে দিয়ে আমি কিন্তু প্রায় 16 থেকে 18 মিনিট মাংসটাকে রান্না করে নিয়েছি।
আমার আজকের রেসিপি হাতে মেখে চিকেন আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। চিকেনের এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, নান সবার সাথেই দুর্দান্ত লাগে খেতে। কভার তুলে আরও মিনিট 4 আমি রান্না করে নিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি হাতে মাখা চিকেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে।